দেখেন মৌলিক সময় পর্যাবৃত্ত ধর্ম আমরা শিখছিলাম 6টা, ওই শিখছি না 6টা, এটা কি লিখে দিতে পারবেন না দেখে? হ্যাঁ ওকে, আমি নিচ্ছি এটা দেখি। দেখেন এখন এই মৌলিক পর্যাবৃত্ত ধর্মগুলো থেকে মাথায় রাখতে আমাদের 4 নাম্বার প্রশ্ন আছে। কয় নাম্বারে? ইনশাআল্লাহ 100%। কথা কি বোঝা গেছে? এই ব্যাপারে কোনো কনফিউশন নাই, এটা বলে দিচ্ছি। দেখেন আমাদের পর্যায় সারণীটাকে একবার কষ্ট করি এভাবে একটু সাধারণ। এরকম না? পয়সা নেই এরকম তো। এই পর্যায় সারণী এখন কিছু জিনিস মাথায় রাখবেন, সেটা হলো এটাকে বলবেন এটাকে বলবেন বাম, এটা কি বলবেন? বাম। আর এটাকে বলবেন ডান। তাহলে পর্যায় সারণী সবসময় বাম দিক থেকে ডান দিকে যাওয়া হয়। কোন দিকে? বাম থেকে ডান দিকে। এখন বাম দিক থেকে যে ডান দিকে যাচ্ছে, এটা মূলত আমাদের পর্যায় সারণীর কয়েকটা জিনিস আছে। এরকম করে ধরে চলে। তো আমরা জানি যে আমাদের পর্যায় সারণীতে 1 2 7টা পর্যায় আছে। যেটা এরকম আনুভূমিক সারি আছে না, এগুলোকে বলে পর্যায়। এগুলো কি বলে? পর্যায় বলে। ঠিক আছে। আর যেগুলো লম্বা খাড়া আছে এগুলোকে বলে গ্রুপ বা কলাম। ঠিক আছে। এগুলো হলো 18টা। যদি আমার এখানে 18টা নেই, আমি বোঝার জন্য বলতেছি। কথা কি ক্লিয়ার? তাহলে এখানে কয়েকটা জিনিস আছে। সেটা হলো যে আপনি যখন পর্যায় বলবেন, পর্যায় সারণীর পর্যায় বললে এটা বোঝায় বাম দিক থেকে ডান দিক। কি বলছি? বাম দিক থেকে ডান দিক। আপনি যখন পর্যায় সারণীতে গ্রুপ নিয়ে আলোচনা করবেন, কি নিয়ে আলোচনা? গ্রুপ নিয়ে আলোচনা। তখন কথা হলো উপর থেকে নিচের দিক, উপর থেকে নিচে। কথা কি বোঝা গেছে? তার মানে লেফট টু রাইট আর হলো কি আপ টু ডাউন, আপ টু ডাউন। মনে থাকবে? তার মানে আমাকে এখন প্রত্যেকটা কথার এই ব্যাপারগুলো আসবে। আমাদেরকে মেন্টালি বলছিল যে আপনি যদি পর্যায় সারণী, ঠিক আছে, বাম দিকে ডান দিকে যাবেন, তাহলে দেখবেন মৌলের পর্যাবৃত্ত ধর্মগুলা ক্রমান্বয়ে আবর্তিত হয়। কথা কি ক্লিয়ার? তাই এই মৌলের পর্যাবৃত্ত ধর্মগুলো কি আর কেন ক্রমান্বয়ে আবর্তিত হয়, এটাই বলে আমাদের দেখার বিষয়। তো এই মৌলের পর্যাবৃত্ত ধর্ম হলো কয়টা? 6টা। প্রথম ধর্মটার নাম কি? দাতব ধর্ম। প্রথম ধর্মটার নাম কি? দাতব ধর্ম। প্রথম ধর্মটার নাম কি? দাতব ধর্ম। দাতব ধর্ম মানে হলো কি? ধাতুর ধর্ম। ধাতুর ধর্ম মানে কি? ধাতুর ধর্ম। ধাতুর ধর্ম কি? ধাতু দেখতে চকচক করে, উজ্জ্বল, মাইলা টন টন শব্দ হয়, তাহলে উজ্জ্বল, এসব কথা ইয়ে তো খায় না। এগুলো ইয়ে বললো টাইম নেই। ইয়ে কে করতে দেবো? ধাতুর কাজ হলো ইলেকট্রন ত্যাগ করা। ধাতুর কাজ কি করা? ইলেকট্রন ত্যাগ করা। ধাতুর কাজ কি করা? ইলেকট্রন ত্যাগ করা। কথা কি বোঝা গেছে? যে যত আগে ইলেকট্রন ত্যাগ করতে পারবে তার ধাতুর ধর্ম তত বেশি। কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার কিনা? তো সেটা আমাদের যে ব্যাপারটা ধাতব ধর্ম সম্পর্কে আমাদেরকে বলতেছে যে পর্যায় সারণী যদি আপনি বাম দিক থেকে ডান দিকে যান, তবে ধাতব ধর্ম হ্রাস পায়। তবে ধাতু ধর্ম কি পায়? হ্রাস পায়। পর্যায় সারণী যদি বাম দিক থেকে ডান দিকে যাওয়া হয়, তো ধাতু ধর্ম হ্রাস পায়। কেন হ্রাস পাবে? কারণ এই যে ধাতু, এখানে কি অবস্থান ধাতু, এখানে একটু ধাতু, উপধাতু, উপধাতু, তারপরে গ্যাস, এরকম করে শুরু হয়। কথা কি ক্লিয়ার? তাহলে আমি যখন পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যাবো, তখন ধাতুর ধর্ম কি হবে? হ্রাস পাবে। আমার বলানো উপর দিকে নিচের দিকে গেলে বাড়বে, এটা আমরা বলে নাই। সুতরাং একবারে কথা বলবেন না। কথা বোঝা গেছে? আমার বলছে বাম দিক থেকে ডান দিকে গেলে ধাতুর ধর্ম হ্রাস পায়। তাহলে আমার পরীক্ষা প্রশ্ন করা হইতে পারে, পরীক্ষা প্রশ্ন করা হইতে পারে। রিমেম্বার, কথাগুলো বলতেছি কিন্তু একই পর্যায়ের ক্ষেত্রে। আমি যখন বাম দিক থেকে ডান দিকে যাওয়ার কথা বলবো, তখন মনে করবেন সেটা একই পর্যায়ের ক্ষেত্রে বোঝায়। সেটা কি যে বোঝায়? একই পর্যায়ের ক্ষেত্রে বোঝাচ্ছি। আর আমি যখন গ্রুপের কথা বলবো, তখন মনে করবেন সেটা কোথায় বোঝাচ্ছে? একই গ্রুপের ক্ষেত্রে। কথা কি বোঝা গেছে? এই জিনিসটা মাথায় রাখবেন, এটা মৌলিক কথা। এটা 100% মাথাতে গাঁথিয়ে নিতে হবে। মাথায় না গাঁথতে নাইলে আপনার গাঁথিয়ে নেব। কথা কি বোঝা গেছে? তাহলে আবার বলতেছি শুনেন, ধাতব ধর্ম মানে হলো ধাতুর ধর্ম। ধাতুর ধর্ম কি? ইলেকট্রন ত্যাগ করা। ধাতুর ধর্ম কি? ইলেকট্রন ত্যাগ করা। আমার একই পর্যায় সারণীর যদি কোনো পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায়, তবে ধাতুর ধর্ম হ্রাস পায়। ধাতুর ধর্ম হ্রাস পায়। এই যে ডাউন চিহ্ন দিয়ে রাখছি, ধর্মটা হ্রাস পাইছে। কথা কি ক্লিয়ার? তো ধাতুর ধর্ম হ্রাস পাইছে। কেন হ্রাস পাইছে? কারণ যত বাম দিকে ডান দিকে যাচ্ছি, তত ধাতু কমে যাচ্ছে, তত ধাতু কমে যাচ্ছে। তাহলে ধাতু কমে যাচ্ছে মানে সেখানে কি বেড়ে যাচ্ছে? সেখানে কি যাচ্ছে?
অধাতব ধর্ম, সেখানে কি বেড়ে যাচ্ছে? অধাতব ধর্ম, মানে অধাতব ধর্ম বেড়ে যাচ্ছে। অধাতব ধর্ম কি? ইলেকট্রন গ্রহণ করা। অধাতু ধর্ম কি? ইলেকট্রন গ্রহণ করা। ধাতু ধর্ম যদি হয় ইলেকট্রন ত্যাগ, ধাতু ধর্ম যদি হয় ইলেকট্রন ত্যাগ, তাহলে অধাতু ধর্ম কি হবে? ইলেকট্রন গ্রহণ। অধাতু ধর্ম কি হবে? ইলেকট্রন গ্রহণ। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে অধাতু ধর্ম কি হবে? বেড়ে যাবে। বাম দিক থেকে ডান দিকে গেলে কোন পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে অধাতু ধর্ম কি হবে? বেড়ে যাবে। আমার পরীক্ষায় প্রশ্ন হইতেছে, ভালো করে খেয়াল করেন, এখানে সোডিয়াম, এখানে কবে ম্যাগনেসিয়াম, এখানে কবে অ্যালুমিনিয়াম, আমার তিনটা দিল, আমার অধাতু ধর্ম দিল, এখানে দিল আপনার কিরকম বলা যায়? বলা যায় ধরেন হলো কার্বন, নাইট্রোজেন, তারপরে হলো ধরেন অক্সিজেন। এই যে দেখেন, এটা হলো এক পর্যায়ে বাম দিক ডান দিকে যাচ্ছি, 11, 12, 13, বুঝা গেছে? 11, 12, 13, সোডিয়াম 11 নো, এটা 12 নো, এ 13 নো, তারপরে 6, 7, 8, 6, 7, 8। মাথায় রাখবেন, একই পর্যায়ে কি কোথায় গেছি? বাম দিক থেকে ডান দিকে গেছি। বাম দিক থেকে কোথায় গেছি? ডান দিকে। তাইলে সোডিয়ামের যে ধর্মটা, এটা ডান দিকে ডান দিকে রাস্তাতে হ্রাস পাবে। তাহলে সোডিয়াম হাতের সক্রিয়তা ম্যাগনেসিয়াম থেকে বেশি, ম্যাগনেসিয়ামের সক্রিয়তা অ্যালুমিনিয়াম থেকে বেশি। তাহলে আমার প্রশ্ন করবে নিম্নের এদের ভিতরে ধাতুর ধর্মের সক্রিয়তা করো, যে কি বলছে তুলনা করো, তখন তুমি বলে দিবা যে আমরা জানি কোন পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে ধাতুর ধর্ম হ্রাস পায়। কথা কি বোঝা গেছে? আর সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এরা তো গ্রুপ 3 এর, এরা তো পর্যায় 3 এর। এখানে থাকে সোডিয়াম, এখানে দেখো ম্যাগনেসিয়াম, এখানে দেখো অ্যালুমিনিয়াম, এটা না? তাইলে এদের ভিতরে কি হবে? সোডিয়াম আগানো থাকবে, কারণ সোডিয়াম বামে অবস্থান করতেছে, তার ডানে এটা, তার ডানে হলে একটু কমাবো, হ্যাঁ তার ডানে আবার অ্যালুমিনিয়াম, তাহলে আরো কমাবো। অ্যালুমিনিয়ামের পাশে আবার ইয়ে কি দেখবো? সিলিকন দেখবো, এতে আরো কমাবো। কথা কি এটা? কথা বোঝা গেছে? এটা কি কঠিন জিনিস? এটা আল্লাহর মধ্যে কোনোভাবে কঠিন জিনিস নয়। তার অধাতব ধর্ম কি? এই যে কার্বন, এদের যে অধাতব ধর্মটা, এটা নাইট্রোজেন থেকে কি হবে? নাইট্রোজেন থেকে কি হবে? কম হবে। কিনলে যত বামে যাবো, যত ডানে যাবো, তত সেটা কি হবো? বাড়বো। এটা কি হবো? বাড়বো। তাহলে নাইট্রোজেনের অধাতু ধর্ম সেটা কার্বন থেকে বেশি, অক্সিজেনের সেটা আরো বেশি। কথা কি বোঝা গেছে? তাহলে অক্সিজেন এখানে এগিয়ে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার কিনা? আমি কিন্তু আমাদের কিন্তু বইতে বলে নাই উপর থেকে নিচের দিকে গেলে সেটা বাড়বে, বলে নাই। তবে সাধারণত যেটা বাম দিকে ডান দিকে গেলে কমে, সেটা উপর থেকে নিচের দিকে গেলে বাড়ে, সেটা উপর থেকে নিচের দিকে গেলে কি হয়? বাড়ে। তো সেই ক্ষেত্রে আবার আমাদের যদি যখন ধরেন ইয়ে যদি অন্তর থেকে থাকে পটাশিয়াম, তাহলে পটাশিয়ামের ধাতুর ধর্ম সোডিয়াম থেকে বেশি, ঠিক আছে? কিন্তু আমরা এটা এখন বলবো না, এটা আমাদের দরকার না, এটা আমাদের প্রিভিয়াস কোশ্চেনও আমাদের এরকম নাই। যদি কোনোভাবে আসে তখন আমরা এই কনসেপ্টটা মাথায় রাখবো, কিন্তু এটা আমাদের হয় না। কথা কি বোঝা গেছে? কারণ হ্যাঁ 2020 পর্যন্ত রসায়নের প্রশ্ন খুব বেশি টাফ ছিল। ফিজিক্সের প্রশ্ন যত কঠিন হচ্ছে, ম্যাথের প্রশ্ন যত কঠিন হচ্ছে, রসায়নের প্রশ্ন আগে থেকে তত সহজে আসতেছে। মেইন রিজনটা হলো আগে রসায়নের সব প্রশ্নগুলো বিক্ষিপ্তভাবে হলো, কিন্তু এখন বইয়ের নিয়মের বাইরে যায় না। কথা বোঝা যাচ্ছে? আর ফিজিক্সের কথা হলো আগেও বইয়ের তুলিত না, অনুবৈত্য নয়। কথা বোঝা যাচ্ছে? তাহলে ধাতব ধর্ম গেল, অধাতব ধর্ম গেল। এখন এটার নাম কি? এখন একটা নাম হলো পারমাণবিক আকার বা ব্যাসার্ধ। এর নাম কি? পারমাণবিক আকার বা ব্যাসার্ধ। কি বলছি? পারমাণবিক আকার বা ব্যাসার্ধ। পারমাণবিক আকার বা ব্যাসার্ধ। এবার এটা শুনেন, পারমাণবিক আকার বা ব্যাসার্ধ। একই পর্যায়ে যদি বাম দিকে ডান দিকে যাওয়া যায়, পারমাণবিক আকার হ্রাস পায়। পারমাণবিক আকার কি হবে? হ্রাস পাবে। কি বলছি? একই পর্যায়ে যদি কি হয়? বাম দিকে ডান দিকে যাওয়া, তাহলে পারমাণবিক আকার কি হবে? হ্রাস পাবে। একেবারে বাম দিকে গেলে পারমাণবিক আকার হ্রাস পাবে। অর্থাৎ সোডিয়ামের পারমাণবিক আকার ম্যাগনেসিয়াম থেকে বড়, ম্যাগনেসিয়ামেরটা অ্যালুমিনিয়াম থেকে বড়। কথা কি ক্লিয়ার? আবার এখানে ধরেন এখানে আছে কি? ধরলাম যে এখানে আছে এই সালফার, সালফারের পারমাণবিক এখানে আছে ফসফরাস, এখানে আছে সালফার। সালফারের পারমাণবিক আকার আবার অ্যালুমিনিয়াম থেকে বড়, ফসফরাস অ্যালুমিনিয়াম আকার আবার সালফার থেকে বড়, ঠিক আছে? সরি, সালফার থেকে এই ফসফরাসটা আবার সালফার থেকে এই বড়, সালফারটা ছোট। অর্থাৎ যত একই পর্যায়ে যত সামনে দিয়ে যাবো তত সেটা হ্রাস পাবে। কেমন হ্রাস পাবে ব্যাপারটা এভাবে চিন্তা করেন। ধরেন আপনার 3টে গাছ আছে একই হাইটের, একই উচ্চতা, 3ও গাছে আম ধরছে। যে গাছে আম বেশি দিচ্ছে, কি বেশি উঁচু লাগবে না আরো ছোট লাগবে? কারণ আমগুলার ভারে এটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে না? এটা একটু নিচের দিকে হয়ে পড়বে না? হবে কিনা? এই ব্যাপারটা যেন মাথায় রাখেন। একই পর্যায়ের ক্ষেত্রে যত ইলেকট্রন বাড়বে, একই পর্যায়ে মানে কি? যেমন ধরেন আমি বললাম যে 2 নম্বর পর্যায়ে, তাহলে সর্বশেষ শক্তি স্তর কি ইলেকট্রন? 2 নম্বর শক্তি স্তর। তো 2 নম্বর শক্তি স্তরে কারো ধরেন ইলেকট্রন আছে,
তাহলে হেডটা যতটা দূরে থাকবো, যেটা দুইটা ইলেকট্রন আছে সেটা আরেকটু ভারী হবো না? 3 নাম্বার ইলেকট্রন থাকলে সেটা আরো ভারী হবো না? 4 নাম্বার ইলেকট্রন আরো ভারী হবো, 5 নাম্বার ইলেকট্রন আরো ভারী হবো, 6 নাম্বার আরো ভারী হবো, অর্থাৎ নিউক্লিয়াসের কাছাকাছি যাবো। কথা কি ক্লিয়ার? একটা দেখলে পাতলা, দুটো দেখলে একটু ভারী, তিনটা দেখলে আরেকটু ভারী, চারটা দেখলে আরেকটু ভারী, আস্তে আস্তে নিউক্লিয়াসের কাছে অবস্থান চলে আসতেছে না, আসতেছে না। এই কারণে একটা দেখলে ইলেকট্রন যত সহজে ত্যাগ করা যায়, 6টা দেখলে ইলেকট্রন ত্যাগ করা যায় না, তখন তাদের গ্রহণ করতে হয়। কথা কি ক্লিয়ার? রফা কথাটা বুঝছো কিনা? অর্থাৎ একই পর্যায়ের ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক সংখ্যা কিন্তু বাড়বে। দেখো 13, 14, 15, 16, 17, কিন্তু বাড়লে কি হবো? ইলেকট্রন সংখ্যা বাড়ার কারণে তো এগুলো একটু কি হয়ে যাবো, ভারী হয়ে যাবো। পারমাণবিক সংখ্যা বাড়লে পারমাণবিক ভর বেড়ে যাচ্ছে না? একই পর্যায়ের ক্ষেত্রে ভরটা বেড়ে গেলে এগুলা নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসবে, কাছাকাছি যাবে মানে এগুলো কমে যাবে, তাহলে সাইজ কমে যাবে না? একটা বড় প্রথমটা সাইজ, এখানে সাইজটা যত বড় হবে এখানে সাইজটা তত কি হবে, ছোট হবে। কথা কি বোঝা গেছে? কথা বোঝা গেছে কিনা? তার মানে কাকার বাবার সাথে ক্লিয়ার। তবে এখানে একটা কথা আছে, তুমি দেখো 2 নাম্বার পর্যায়ে, 3 নাম্বার পর্যায়ে মানে কি? ইলেকট্রনের স্তর কয়টা? 2টা। 3 নাম্বার পর্যায়ে মানে কি? ইলেকট্রনের স্তর কয়টা? 3টা। 4 নাম্বার পর্যায়ে মানে ইলেকট্রনের স্তর কয়টা? 4টা। তাহলে ইলেকট্রনের স্তর আমি যদি এই যে দেখো পর্যায়ে, এখন দেখো আমি যদি পর্যায়ের কথা বলি 1 2 3 4, এখন আমি যদি যে কোনো একটা গ্রুপ ধরি, একটা গ্রুপ পার্টিকুলার গ্রুপের আমি যদি নিচের দিকে যাই, তাহলে এক পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে এরকম করে নাম হবে না? তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় ইলেকট্রন স্তরটা একটু করে বড় হবে না? এই যে সোডিয়ামের যেরকম লিথিয়ামের ধরো এখানে যদি আছে লিথিয়ামের স্তর হলো 2টা, সোডিয়ামের 3টা, পটাশিয়ামের 4টা, তারপর রুবিডিয়াম হলো 5টা, সিজিয়াম 6টা, ফ্রান্সিয়াম 7টা, তাহলে এতে 7 ইলেকট্রন স্তর, এতে সোগের স্তর, তাহলে ফ্রান্সিয়ামের বহুত বেশি ছিল। তাহলে একই গ্রুপের যদি উপর থেকে নিচের দিকে যাওয়া যায়, একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে এই আকারটা কি হবে, বাড়বে, আকারটা বাড়বে। তাহলে এখানে যেমন ধরো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়ামের লগে তুলনা করা হচ্ছে ধরো এই পটাশিয়াম, ক্যালসিয়াম এদের সাথে। তাহলে মাথায় রাখবা যে পটাশিয়ামের আকারটা সবচেয়ে, এখানে ক্যালসিয়ামের, এই দেখো এখানে দেখো ক্যালসিয়াম আর পটাশিয়াম তারা কিন্তু দুইটাই কিন্তু কোথায়, স্যার চতুর্থ পর্যায়ে, তারা দুটো কোথায়, চতুর্থ পর্যায়ে। তাহলে এদের আকার কি হবে, তৃতীয় পর্যায় থেকে বড় হবে না? তবে ক্যালসিয়াম হবে দেখো বামে, ক্যালসিয়াম কিন্তু ডানে অবস্থান করতেছে, ডানে গেলে তার একটু কম হবে না? তাহলে দেখো পটাশিয়ামের ইলেকট্রন এখানে কি হবে, আকার বেশি বড় হবে, তারপর হবে ক্যালসিয়ামের আকার, তারপর হবে সোডিয়ামের আকার। কথা বোঝা যাচ্ছে? এদের ভিতরে তুলনা করলে ক্যালসিয়াম থেকে কিন্তু পটাশিয়াম বেশি হবে, কিনলে ক্যালসিয়ামের কিন্তু ইলেকট্রন লিখে পারিব 20 যেমন ক্যালসিয়ামের ইলেকট্রন, পটাশিয়ামের 19 তাহলে পটাশিয়ামের চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন থাকবো, কিন্তু ক্যালসিয়ামের 2 থাকবো, তাহলে 2 দিলে আরেকটু কাছে হবে না? কথা কি বোঝা যাচ্ছে? তাহলে একই পর্যায়ে বাম দিকে ডান দিকে গেলে অনেক আকার ভাবে সাথে সেটা হ্রাস পায়, কিন্তু উপর থেকে নিচের দিকে গেলে সেটা বৃদ্ধি পায়। কথা কি ক্লিয়ার? এটা ক্লিয়ার নেই? এবার আছে কয়টা, 3টা। এবার আছে কয়টা, 3টা। এই 3টে কে গিয়া আসলে ওই 3টে ক্লিয়ার করি, ওই 3টে একসাথে আমাদের, ওই 3টে একই সাথে কিনলে দেখেন ওই 3টে কি কি একবারে রং, আয়নীকরণ, শক্তি বা গিয়া বিভব, তারপরে গিয়া ইলেকট্রন আসক্তি, তারপরে গিয়া তড়ি ঋণাত্মকতা। বইতে সামনে আছে থক, আমরা মাথার উপর গিয়া আয় জানো কই জানি শুনেন, আয়নীকরণ শক্তি কি বলতে জানেন না, খুব ভালো করে দেখেন। ধাতু কি ইলেকট্রন ত্যাগ করবো না? তো সোডিয়াম যদি ইলেকট্রন ত্যাগ করি নাম কি হবো, সোডিয়াম আয়ন হবো। হ্যাঁ, হাইড্রোজেন কি ইলেকট্রন ত্যাগ করে নাম কি হবো, হাইড্রোজেন আয়ন হবো। পটাশিয়াম কি ইলেকট্রন ত্যাগ করলে কি হবো, পটাশিয়াম আয়ন হবো না? হবে না? একটা ধাতু ইলেকট্রন ত্যাগ করে যে আয়নে পরিণত হয়, ওই আয়নে পরিণত হইতে একটা শক্তির দরকার, একটা কিসের দরকার, শক্তির দরকার। ওই শক্তিটাকে বলা আয়নীকরণ শক্তি। কথা বোঝা গেছে? ইলেকট্রন আসক্তি কিয়া। এবার এগুলো ইলেকট্রন ত্যাগ করবো, যে কোনো অর্থাৎ এগুলো গ্রহণ করতে হবে, এগুলো শক্তি দরকার নাই। অক্সিজেন ধরে গিয়ে গ্রহণ করবো, নাইট্রোজেন ধরে গিয়ে গ্রহণ করবো, তারপরে ধরো যে ফ্লোরিন গিয়ে গ্রহণ করবো, ক্লোরিন গিয়ে গ্রহণ করবো। এই গ্রহণ করতে তাদের যে শক্তিটা দরকার ওটাকে বলে গিয়া ইলেকট্রন আসক্তি। কথা বোঝা গেছে? তার মানে দুটাই শক্তি, একটা হলো দান করার, একটা হলো গ্রহণ করার। এই শক্তিটা হলো গিয়া ইলেকট্রন আসক্তি আর আয়নীকরণ শক্তি। দান করার শক্তি আয়নীকরণ শক্তি, গ্রহণ করার শক্তি ইলেকট্রন আসক্তি। সাধারণত এখানে মোল বলবে, 1 মোল। কেন 1 মোল বলবে? কারণ বেসিক্যালি সোডিয়াম, 1 মোল সোডিয়াম মূলত কি করে, 1 মোল ইলেকট্রন তারা দান করে। আবার অক্সিজেন কিন্তু 2 গ্রহণ, তাহলে 1 মোল অক্সিজেন কিন্তু আবার 2 মোল ইলেকট্রন গ্রহণ করে, এমন কিন্তু কথা আছে। তাহলে ওইটা নিয়ে আমরা যাবো না। আমরা বলতেছি কি আয়নীকরণ শক্তি হলো ত্যাগ করার শক্তি, ইলেকট্রন শক্তি হলো গ্রহণ করার শক্তি। কি ইলেকট্রন ত্যাগ আর গ্রহণ।
এখন তড়িৎ ঋণাত্মকতা কি? রিমেম্বার, ইলেকট্রন ত্যাগ আর গ্রহণের মাধ্যমে বন্ধন গঠিত হয়। কি বলছি? আবার বলো। বন্ধন, যেমন সোডিয়াম ক্লোরাইড খাদ্য লবণ, সোডিয়ামিক ইলেকট্রন দিচ্ছে, ক্লোরিনকে দিচ্ছে, এটা তো নর্মাল কথা, এটা সবাই জানে। তাহলে ত্যাগ, এই যে ত্যাগ আর গ্রহণের মাধ্যমে যে বন্ধন গঠিত হয়, এই বন্ধন গঠনের একটা শক্তি আছে না, এই শক্তিটাকে বলে তড়িৎ ঋণাত্মকতা। বোঝা গেছে? ত্যাগ করছে, গ্রহণ করছে, ত্যাগ করি, গ্রহণ করি, বন্ধন গঠন করতে যে শক্তি লাগে, কথা কি ক্লিয়ার? কথা বোঝা গেছে? সিম্পল কথা, ত্যাগ করবে শক্তি, গ্রহণ করবে শক্তি, ত্যাগ আর গ্রহণ করতে গুণের আবার যে শক্তি লাগে, ত্যাগ আর গ্রহণ করে একটা বন্ধন হবে না, ওই বন্ধন করার শক্তি রয়ে গিয়া তড়িৎ ঋণাত্মকতা। কথা কি ক্লিয়ার? আর এই তিনটা একসাথে এই তিনটা একসাথে পারমাণবিক আকার বা ব্যাসার্ধের সাথে ব্যস্তায়ন হবে। কি বলছি? বা ব্যাসার্ধের সাথে ব্যস্তায়ন, তিনগত্তরে করিয়ে এর সাথে ব্যস্তায়ন হবে। অর্থাৎ কি, পারমাণবিক আকার বা ব্যাসার্ধ কি ছিল, একই পর্যায়ে বাম দিকে গেলে এটা কি ছিল, ওই ইলেকট্রন বাড়তে কি হয়েছিল, চুপসে গেছিল না, মানে কি এটা ভারী হয়ে গেছিল, ছোট হয়ে গেছিল না, এক পর্যায়ের ক্ষেত্রে বাম দিকে গেলে দেখো এটা এই যে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ কি ছিল, কমে গেছিল না, এই তিনটা সেখানে বেড়ে যাবে। তিনটা কি হবে? বেড়ে যাবে। আর উপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রন, এই যে পারমাণবিক আকারটা বড় হয়েছিল না, এই তিনটা সেখানে কি হবে? কমে যাবে। অর্থাৎ তার উল্টা। কথা কি ক্লিয়ার? তাহলে এই যে পটাশিয়ামের ইলেকট্রন আকার ক্যালসিয়াম থেকে বড় আসছিল না, কিন্তু আয়নীকরণ শক্তি তার থেকে কি হবে? কম হবে। ইলেকট্রন শক্তি তার থেকে কম হবে। তড়িৎ ঋণাত্মকতা পটাশিয়ামের ক্যালসিয়াম থেকে কি হবে? কম হবে, কিন্তু আকার বড় হবে। ক্যালসিয়ামের আকার ছোট করছিল তো, কারণ তার একটু ডান অবস্থান করতেছে না, কথা বোঝা যাচ্ছে? তাহলে হাতে ইলেকট্রন আসক্তি বেশি হবে, আয়নীকরণ শক্তি বেশি হবে, তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে। সোডিয়ামের হাতের ইলেকট্রন, হাতের পারমাণবিক আকার ইলেকট্রন আরো ছোট, তাহলে হাতের ইলেকট্রন আরো বেশি হবে। কথা বোঝা গেছে? কথা ক্লিয়ার নেই? আবার এখানে চিন্তা করো, ধরো ফসফরাস, সালফার, অক্সিজেন। তো অক্সিজেন হলো 2 নম্বর শক্তি স্তর, ফসফরাস 3 নম্বর, সালফার হলো 3 নম্বর। এখন ফসফরাস সালফারের বামে অবস্থান করতেছে, সালফার অক্সিজেনের নিচে অবস্থান করে সালফার। তাইলে এত হলো 3 নম্বর পর্যায়ে, এত 3 নম্বর পর্যায়ে, এত হলো 2 নম্বর পর্যায়ে। কিন্তু 3 নম্বর মানে কি, দোনোটার আকার সেম হবে। এত তো বড় হবে না, অক্সিজেনের তুমি কি হবো, তিনটার আকার বড় হবো না, বড় হবে না তিনটার আকার, এই দোনোটার আকার অক্সিজেন তো বড় হবে, কারণ 3 নম্বর শক্তি স্তরে আছে। তবে সালফার দেখো, সালফার হলো 16, ফসফরাস 15, তাহলে এদের ইলেকট্রনকে বেশি না, তাহলে এদের আকার ফসফরাসের থেকে একটু ছোট হবে। বুঝা গেছে? ফসফরাসের থেকে একটু ছোট হবে, আর অক্সিজেনের সাথে 2 নম্বরে তো আরো কম হবে। ক্লিয়ার? তাহলে আকার এতের বেশি, তারপর এতের পারমাণবিক আকার বেশি। কিন্তু ওই তিনটার ক্ষেত্রে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, ঋণাত্মকতার ক্ষেত্রে এতের ত্যাগ কিরকম, এতের একটু বেশি, এতের আর একটু বেশি। কথা কি বোঝা গেছে? এটা দ্বারা মনে করছে টোটালি কমপ্লিট, একদম টোটালি, শুধু প্রিভিয়াস কোশ্চেন দেবে আর সলভ করতে হবে। কথা কি ক্লিয়ার? এই কারণে গাইডটাই থাকলে আপনারা নিয়ে আসবেন, অথবা আমি প্রিভিয়াস কোশ্চেন ধরে সলভ করে দেবো, ঠিক আছে? তবে এখানে একটা বার করে করলে হয়। ওকে, আসসালামু আলাইকুম।